প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সাফিক্স প্রিফিক্স এর আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। In ancient time, textbook was the most dash thing for a student. দেখো, শূন্যস্থানের পরে থিং শব্দটি আছে। এই থিং শব্দটি একটি নাউন। নাউনের পূর্বে আমাদের বসাইতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে ব্র্যাকেটের মধ্যে রিসোর্স শব্দটিকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। এটাকে অ্যাডজেক্টিভ করলে সেটা হবে রিসোর্সফুল। ড্যাশ ওয়ার অনলি গাইডস অ্যান্ড সোর্সেস অফ ইনফরমেশন। সেন্টেন্সের শুরুতেই কিন্তু গ্যাপ দেওয়া আছে এবং গ্যাপের পরে ভার্ব দেওয়া আছে। এই ভার্বটি আবার প্লুরাল, সুতরাং আমাদের যে সাবজেক্ট লিখতে হবে সেটাও প্লুরাল। এখানে টিচ শব্দটিকে সাবজেক্ট করলে আমাদের লিখতে হবে টিচার্স। Teachers were only guides and sources of information. The students had to collect all days news from their teachers. দেখো, শূন্যস্থানের পরে নিউজ। নিউজ শব্দটি নাউন, সুতরাং নাউনের পূর্বে আমাদের লিখতে হবে অ্যাডজেক্টিভ। ইনফর্ম শব্দটিকে অ্যাডজেক্টিভ করলে হবে ইনফরমেটিভ। There was hardly any guidebook or other dash book in the market. আবার শূন্যস্থানের পূর্বে আদার শব্দটি আছে। এই আদার শব্দটি একটি ডিটারমিনার। ডিটারমিনারের পরে সর্বদা নাউন বসে, সুতরাং রেফার শব্দটি নাউন করলে হবে রেফারেন্স। So teachers gave delivery of a lecture by studying the textbooks, and so the students had dash on their teachers. দেখো, had শব্দটি অক্সিলারি ভার্ব না হয়ে যদি মূল ভার্ব হয় তখন তারপরে আমাদের নাউন লিখতে হবে। তাহলে এখানে ডিপেন্ড শব্দটি নাউন করলে হবে ডিপেন্ডেন্স। So teachers gave delivery of a lecture by studying the textbooks, and so the students had dependence on their teachers dash. দেখো, শূন্যস্থানের পূর্বে একটা কমা দেওয়া আছে। মনে রাখবে and, but, or এগুলোর পূর্বে যে পার্টস অফ স্পিচ হবে এর পরেও একই রকম পার্টস অফ স্পিচ হবে। এখানে একটা কমা দেওয়া আছে, কমার আগে টিচার শব্দটি নাউন, সুতরাং আমাদের এর পরেও কমার পরে যেই গ্যাপ দেওয়া আছে এখানেও আমরা নাউন বসাবো। ব্র্যাকেটের মধ্যে প্রফিসিয়েন্ট দেওয়া আছে, এটাকে নাউন করলে হবে প্রফিসিয়েন্সি। As a result, there existed dash relationship between them. এখানে শূন্যস্থানের পরে রিলেশনশিপ দেওয়া আছে। এই রিলেশনশিপ ওয়ার্ডটি একটি নাউন। নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে, সুতরাং মেজার শব্দটি আমাদের অ্যাডজেক্টিভ করলে হবে মেজারেবল। As a result, there existed dash relationship between them. দেখো, এখানে রিলেশনশিপ ওয়ার্ডটি একটি নাউন। নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে। এই অ্যাডজেক্টিভ যদি লিখি সেটা হবে মেজারেবল, অর্থাৎ মেজার শব্দটিকে আমার এবল লিখলে মেজারেবল হবে। তবে এটি অর্থের দিক দিয়ে কি হবে দেখো, অ্যাজ এ রেজাল্ট, ফলে তাদের মধ্যে অপরিসীম সম্পর্ক বিদ্যমান ছিল। এই যে অপরিসীম শব্দটি আমি যখন বললাম তখন মেজারেবলের সাথে একটা ইমেজারেবল লাগাইতে হবে, অর্থাৎ আই এম যুক্ত করতে হবে। মেজারেবলের সাথে আই এম যুক্ত করলে হবে ইমেজারেবল। The popularity of these great teachers was never on the wane. এই ওয়েন শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। Students had dash to maintain a healthy relation with their dash teachers. দেখো, এখানে আবারও হ্যাড আছে। হ্যাড শব্দটি অক্সিলারি ভার্ব যদি না হয় তখন মূল ভার্ব হিসেবে যখন কাজ করবে তখন এরপরে আমরা নাউন বসাবো, সুতরাং এখানে ডিভোটকে আমরা নাউন করলে হবে ডিভোশন। Students had devotion to maintain a healthy relation with their dash teachers.
দেখো, দেয়ার শব্দটি একটি পসেসিভ। পসেসিভের পরে দুইটি শব্দ বসলে শেষেরটি হবে নাউন, এর পূর্বেরটি হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুইটি ওয়ার্ড থাকলে দেয়ারের পরে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, এর পরেরটি হবে নাউন। অনার শব্দটি অ্যাডজেক্টিভ করলে হবে অনারেবল। Teachers also maintained an ever bond of friendship with their dash students. দেখো, আবারই কিন্তু দেয়ার আছে। দেয়ারের পরে দুইটি শব্দ বসবে এখানে, যেহেতু অবশ্যই এখানে শূন্যস্থান আছে, এখানে একটি শব্দ বসবে, এরপরে আরেকটি শব্দ স্টুডেন্টস দেওয়া আছে। স্টুডেন্ট শব্দটি নাউন, নাউনের পূর্বে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অ্যাফেকশন ওয়ার্ডটিকে যখন অ্যাডজেক্টিভ করব তখন হবে অ্যাফেকশনেট। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।